আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা গতি নিয়ে আলোচনা করছি, তাই না? তো গতির আমরা দূরত্ব, স্মরণ এগুলো নিয়ে আলোচনা করছি। দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করে, এস দিয়ে, স্মরণকে এস দিয়ে প্রকাশ করে, এগুলো আমরা জানছি গত ক্লাসে, তাই না? দূরত্ব কি? আমাদের যে পথে অ্যাকচুয়ালি আমরা আমাদের বস্তুটা গেছে সেটাকে আমরা কি বলি? দূরত্ব বলি। আর স্মরণ কি বলি? স্মরণ হচ্ছে শুরুর পয়েন্ট আর শেষ পয়েন্ট, এই দুটো যোগ করে দিয়ে যে সরলরৈখিক দূরত্ব তাকে আমরা এস বলি বা স্মরণ বলি। তো একটু গেল আমাদের বেসিক আইডিয়া গতি সম্পর্কে। আমরা গত ক্লাসটা অত বড় করিনি, ইচ্ছা করে, কারণ গত ক্লাসে যদি বড় করতাম ভয় পেয়ে যেতাম। তো গত ক্লাসটা একটু ছোট করছি, কিন্তু আমাদের দিন দিন কি হতে হবে? বড় হতে হবে, তাই না? তো এই আজকের ক্লাসটাতে আমরা আরো গতি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো, বুঝতে পারছো? তো আজকের ক্লাসগুলোতে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, যদি সময় থাকে আরো বেশি আলোচনা করবো, তাই না? এক নম্বর যে জিনিসটা, আমরা গত ক্লাসে যদিও দূরত্ব, স্মরণ এগুলো পড়াই ফেলছি, কিন্তু সবার আগে যেটা জানতে হয় সেটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? এটা তোমরা সামনে যখন ইন্টার উঠবা তখন এটার অনেক বেশি ইউজ দেখতে পাবে। অবজারভার কে বা কে দেখছে ঘটনা। আমরা তো ফিজিক্সে সবসময় ঘটনা নিয়ে আলোচনা করি, এই যে বাহ্যিক জগতে কি ঘটতেছে এটা নিয়ে আমরা আলোচনা করি, তাই না? তো এই যে কে দেখতেছে, এই যে ঘটনা ঘটতেছে এটা বুঝলাম, কিন্তু কে দেখতেছে? আমি দেখতেছি কিন্তু তুমি দেখতেছো? আমি চলমান নাকি আমি গতিশীল? যে দেখতেছে সে চলমান না গতিশীল? এই বিষয়গুলা কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? আমি বলছি ভয় পাওয়ার দরকার নেই। প্রসঙ্গ কাঠামো বা এটাকে বলা হয় আমাদের রেফারেন্স, ইংলিশে বলা হয় রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স পয়েন্ট। এরপর এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, ঠিক আছে? এরপর সুষমগতি, বিষমগতি এগুলো নিয়ে আলোচনা করবো। তারপর দ্রুতি, বেগ, গড়, দ্রুতি, গড় এগুলো নিয়ে আলোচনা করবো, আর কিছু ম্যাথ করবো, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খুবই ইজি, জাস্ট সংজ্ঞার সাথে লেখা থাকবে। গত ক্লাসে কিরকম দূরত্ব আর স্মরণের আমরা জাস্ট সংজ্ঞাটুকু শিখছি, তোমরা এটারও জাস্ট সংজ্ঞাটুকু জানলে খুব ইজিলি কোনো কনফিউশন ছাড়া কি করতে পারবা? ম্যাথ সলভ করতে পারবা, ঠিক আছে? সো ফিজিক্সে সবসময় সংজ্ঞার সাথে লেগে থাকতে হবে। ক্লিয়ার? ওকে। তো তখন আসি প্রসঙ্গ কাঠামো। কি প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স পয়েন্ট? রেফারেন্স শব্দ থেকে আমরা কিছুটা বুঝতে পারতেছি নাকি? রেফারেন্স শব্দ থেকে কিছু একটা বুঝতে পারতেছি। রেফারেন্স করা মানে হচ্ছে কাউকে রেফার করা বা কারো সাপেক্ষে। কি কারো সাপেক্ষে? প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে কারো সাপেক্ষে। কারো সাপেক্ষে। দেখো, আমরা যখনই বলি ধরো আমি বললাম আমার স্কুল 5 মিটার দূরে। আমার স্কুল 5 মিটার দূরে। কোথা থেকে? প্রশ্ন আসে না? কোথা থেকে 5 মিটার দূরে? তো আমার বলতে হবে আমার স্কুল আমার থেকে বা আমার বাসা থেকে 5 মিটার দূরে বা 5 কিলোমিটার দূরে, ঠিক আছে না? ধর আমি বললাম হসপিটাল 10 কিলোমিটার দূরে। তো স্বাভাবিক প্রশ্ন আসবে, হসপিটালটা কোথা থেকে দূরে? স্কুল থেকে দূরে না বাসা থেকে দূরে? তার মানে আমার যখনই কোনো বস্তুর অবস্থান সম্পর্কে আমরা আইডিয়া দিতে চাই, কোনো বস্তুর অবস্থান সম্পর্কে আমরা আইডিয়া দিতে চাই, মানে হচ্ছে বস্তুটা আসলে কোথায় অবস্থিত এটা আমরা বলতে চাই, তখন কিন্তু আমার একটা প্রশ্ন সবসময় ইন্টিগ্রেট করে, সেটা কি? কোথা থেকে। কোথা থেকে মানে আমি হিসাবটা করা শুরু করব কোথা থেকে। যেমন ধর আমি বললাম স্কুল 5 কিলোমিটার দূরে, আমার হসপিটাল 10 কিলোমিটার দূরে। এই যে জিনিসগুলো বলতেছি এটা আমি কার সাপেক্ষে বলতেছি? কোথা থেকে বলতেছি? আমার থেকে বলতেছি নাকি অন্য কোনো জায়গা থেকে বলতেছি, তাই না? এই জিনিসটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? প্রসঙ্গ কাঠামো জিনিসটা হচ্ছে আমাদের কার সাপেক্ষে আমি আলোচনা করতেছি, কার সাপেক্ষে আমি আলোচনাটা করতেছি। যেমন ধর আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ধরো আমরা সংখ্যা রেখা পড়ছি না? সংখ্যা রেখা কিরকম ছিল? একটা এরকম সংখ্যা, একটা রেখা ছিল যার প্রত্যেকটা পয়েন্ট আমাকে একটা সংখ্যা নির্দেশ করতো। তার মধ্যে এটা 1 2, এটা ছিল মাঝখানের পয়েন্টটাকে আমরা বলতাম 0.0। তার ডান দিকে গেলে এটা 1, তারপর আরো এক ধাপ গেলে এটা হলো 2, তারপর 3, তারপর 4। আর বাম দিকে আসলে আমরা মনে আছে বলতাম -1 -2 -3, তাই না? এটা গেল সংখ্যা রেখা। তো সংখ্যা রেখায় আমরা যে 1 2 3 4 এগুলো হিসাব করলাম, এগুলো কার সাথে হিসাব করলাম? জিরোর সাথে। বললাম কি 0 হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। 0 থেকে ডান দিকে গেলে 1, এক গেলে 1 বলবো, 2 গেলে 2 বলবো, 3 স্টেপ গেলে বা 3 কদম গেলে 3 বলবো, অথবা পিছন দিকে আসলে -1, আরো গেলে -2, আরো গেলে -3। এভাবে আমরা বুঝাতাম। কিন্তু ইন কেস ধরো আমি করলাম কি, ধরো তুমি করলা কি, তুমি একটা রেখা এঁকে দিলা, এরকম একে তারপর বলছো এটা হচ্ছে -1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা এটা 0.5, এটা 13, এটা 14। এগুলোর কোনো মিনিং আছে? সত্যি করে বলতো এটা কোনো মিনিং নেই। তুমি এটা কি আছে?
এর একটা তো একটা মিনিং ছিল যে আমার মাঝখানের পয়েন্টটা হচ্ছে 0, আমি এটাকে ডিফাইন করছি মাঝখানের পয়েন্টটা কি 0, এরপর 0 থেকে ডান দিকে 1 গেলে 1, বাম দিকে 1 গেলে -1। কিন্তু এখানে কি, এখানে কোনটা কি, এটা 0.5 তুমি কেমনে বুঝলা, এটা 13 তুমি কেমনে বুঝলা, এটা 2 তুমি কেমনে বুঝলা, বুঝতে পারছো? তার মানে আমাদের সব সময় এই যে এখানে আমরা মাঝখানে যে একটা 0 দিতাম, আমরা মাঝখানে কি দিতাম, একটা 0 দিতাম, এই 0 দিতাম, এরপর 0 থেকে ডানে গেলে 1, তারপর 2, তারপর 3, বামে গেলে -1 -2, সবগুলো হিসাব কার থেকে করতেছি, 0 থেকে এই হিসাবগুলো শুরু করছি। তার মানে আমার এই 0টাকে আমরা বলবো কি, প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো, বা এটাকে আমরা ইংলিশে বলতে পারি রেফারেন্স। দেখা যাচ্ছে নাকি, রেফারেন্স, রেফারেন্স পয়েন্ট। ক্লিয়ার? রেফারেন্স পয়েন্ট। তার মানে আমার প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স পয়েন্ট কি, সিম্পল, খুব ইজি, যে আমি হিসাবটা কোথা থেকে করতেছি, হিসাবটা কি করতেছি, কোথা থেকে হিসাব করতেছি। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই। তো এটা গেল আমাদের 0, 1, 2 সংখ্যা রেখা, সংখ্যা রেখার ক্ষেত্রে উদাহরণ দাও। আমার আমার এইগুলা নোট করবা, এগুলো তুলবা, এগুলা সুন্দর করে নোট খাতে তুলবা, তো দেখবা আর কনফিউশন হচ্ছে না। ধরো আমার এখানে, আমার মনে আছে এদিকে x অক্ষ ছিল, এদিকে y অক্ষ ছিল, আমরা বলতাম কি, ধর এদিকে একটা বিন্দু আছে 1,2, এদিকে একটা বিন্দু আছে 1,2, এগুলো জানা কথা, জানা থাকার কথা। তাও আমি বলি 1,2 মানে কি, আমার x অক্ষের দিকে আমি গেলাম কত 1, y অক্ষের দিকে গেলাম আমি কত 2, x অক্ষের দিকে গেলাম 1, y অক্ষের দিকে গেলাম 2, তো এই বিন্দুটাকে বলতাম 1,2। আচ্ছা আমার মনে আছে এই যে বিন্দু, এই বিন্দুটা কোথায়, এটা কি মূল বিন্দু বলতাম না, এটাকে 0, 0 মূল বিন্দু, এটা কি বলতাম, মূল বিন্দু বলতাম। দেখো তুমি কিন্তু সব হিসাব মূল বিন্দু থেকে করো। তুমি ধরো এখানে 3,4 বললা, 3,4 বললা, তার মানে কি তুমি মূল বিন্দু থেকে ডানে যাবা 3, তারপর উপরে যাবা কত, উপরে যাবা 4, y অক্ষের দিকে যাবা 4। তার মানে তুমি এই বিন্দু বলো, এই বিন্দু বলো, তুমি এটা কিন্তু বিন্দুর অবস্থান বোঝাচ্ছ, 1,2 বিন্দুর অবস্থান। মনে রাখতে হবে আমরা কি প্রসঙ্গ কাঠামো, এটা কি কারো সাপেক্ষে বস্তুর অবস্থান বোঝানোর জন্য ব্যাখ্যা করি। তো আমি দেখো 1,2 এটা বিন্দুর অবস্থান বোঝানোর চেষ্টা করতেছি না, তো এটা কার থেকে হিসাব করছি, এই 0, 0 থেকে হিসাব করছি। তো এখন 3,4 এটা কোথায় হিসাব করছি, এই 0, 0 থেকে হিসাব করছি। তার মানে এই 0, 0 বা এই মূল বিন্দু এখানে হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট। ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার? তো যদি এটা নিয়ে আমার এত বাড়াবাড়ি করা দরকার, কারণ তোমাদের 9-10 রেফারেন্স পয়েন্ট নিয়ে বেশি কিছু আসবে, তাও বেসিকটা জানা থাকা দরকার, কারণ ভবিষ্যতে তোমার রেফারেন্স পয়েন্ট থেকে সবগুলো হিসাব করতে হবে। তোমাদের সিলেবাসে আপাতত বস্তুর অবস্থান নির্ণয় এই টাইপের কোনো বিষয় নেই। তোমরা যখন সিনিয়র হবা, ভেক্টর পড়বা, অবস্থান ভেক্টর একটা টার্ম চলে আসবে, তখন তোমাদের এই জিনিসটা লাগবে, রেফারেন্স পয়েন্ট, মানে আমি কার সাপেক্ষে জিনিসগুলো দেখতেছি বা হিসাব করতেছি। ঠিক আছে? তার মানে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স পয়েন্ট মানে হচ্ছে কার সাপেক্ষে, প্রশ্ন হবে কি কোথা থেকে বা কার সাপেক্ষে হিসাবটা হচ্ছে, আমার সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে, না কোথার সাপেক্ষে। ক্লিয়ার? ওকে, তো সংজ্ঞা বোঝা গেলে খুব ইজিলি আমরা এটা পাবো। ঠিক আছে? তো আমাদের রেফারেন্স পয়েন্ট জিনিসটা কি হয়ে গেল, রেফারেন্স পয়েন্টটা জিনিসটা বোঝা গেল। ওকে, তো এরপর মনে আছে আমরা একটা ম্যাথ করছিলাম, দূরত্ব সরণ নির্ণয় আমরা ম্যাথ করছিলাম। ঠিক আছে? তো আরেকটা ম্যাথে চলে আসি আমি ম্যাথ নিয়ে আসছি, দূরত্ব আর সরণের ম্যাথ, দূরত্ব আর সরণের ম্যাথ। তো ধরো আমার একটা জমি আছে, এটা কি জমি আছে এরকম। ঠিক আছে? জমির এটা একটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। ঠিক আছে? তো এই জমিতে এই একটা কৃষক ধরো এই জায়গাতে দাঁড়ানো আছে, বা একটা মানুষ ধরো এই জায়গায় দাঁড়ানো আছে। এই জমির ব্যাসার্ধ আমাকে বাহু বলে দিচ্ছে 10 মিটার, জমির বাহু কত 10 মিটার। ঠিক আছে? এটা একটা বর্গাকার জমি, এটা কি বর্গাকার জমি। ঠিক আছে? তো এই মানুষটা পরিধি বরাবর চলা শুরু করলো। কি করলো? মানুষটি পরিধি বরাবর, পরিধি দেখা যাচ্ছে, পরিধি বরাবর চলতে শুরু করলো। তো মানুষটা পরিধি বরাবর চলতে শুরু করলো। ঠিক আছে? তো বলা হয়েছে সে 40 সেকেন্ডে পরিধি অতিক্রম করে। কি করে? পরিধি অতিক্রম করে। সে 40 সেকেন্ডে পরিধি অতিক্রম করে, এটা আমাকে বলে দিছে। ঠিক আছে? তো এরপর বলছে 2 মিনিট 20 সেকেন্ড পর শুরুর অবস্থান থেকে
অবস্থান হতে তার অতিক্রান্ত দূরত্ব আমি একটা পয়েন্টে আকারে লিখি, 1 দূরত্ব কত, 2 সরণ কত, মানে আমাকে বলা হয়েছে কি সে পরিধি বরাবর, এই যে পরিধি বৃত্তের বর্গের পরিধি বরাবর চলতে শুরু করলো। তো এই যে চলতেছে এরকম করে, ধরো এরকম করে চলতেছে, তো এটাতে সে 40 সেকেন্ডে পুরো পরিধিটা অতিক্রম করে, 40 সেকেন্ডে পরিধি অতিক্রম করে। দেখা যাচ্ছে তো নাকি? দেখি তো। ওকে, ক্লিয়ার। সে 40 সেকেন্ডে পরিধি অতিক্রম করে। 2 মিনিট 20 সেকেন্ড পর শুরুর অবস্থান হতে তার অতিক্রান্ত দূরত্ব আর সরণের মান বের করতে বসে। দেখি এটা ট্রাই করো তো, পজ করে ট্রাই করো। ওয়াও, যে বাজে হ্যান্ড রাইটিং আমার, তাও খারাপ না, বুঝে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি ট্রাই করি, ঠিক আছে? তোমাদের ট্রাই করা শেষ, আমি ক্যালকুলেটর হাতে রাখি। তো বলছে কি সে 40 সেকেন্ডে পরিধি অতিক্রম করে। তার মানে সে ধরো এখানে আসছে, ওখানে ছিল, শুরুতে এখানে ছিল, সে এইভাবে চলা শুরু করলো, এরকম এ থেকে বি গেল, বি থেকে সি গেল, সি থেকে ডি গেল, ডি থেকে আবার এ তে চলে আসলো। সে টোটাল 10 মিটার 10 মিটার 10 মিটার 10 মিটার টোটাল কত মিটার অতিক্রম করলো? 40 সেকেন্ডে সে এখান থেকে গেল পুরোটা, আবার পরিধিতে আবার আগে যেয়ে চলে আসলো। তার মানে সে 40 সেকেন্ডে কত মিটার অতিক্রম করলো? 10 10 10 10, তাই কি না? তার মানে 40 সেকেন্ডে সে অতিক্রম করলো কত মিটার? 1 2 3 4, 40 মিটার। ঠিক আছে? কোশ্চেন তো এটা লাগবে না, দূরত্ব সরণ নির্ণয় করে এটা বুঝতে পারতেছো। 40 মিটার। তো 40 মিটার মানে কি দেখো, শুরু থেকে আবার এ থেকে গেছে, আবার এ চলে আসছে। তো এটাকে আমি বলতে পারি একটা পুরা রাউন্ড মেরে আসছে না? তার মানে সে 40 সেকেন্ডে অতিক্রম করেছে 40 মিটার, বা এটাকে বলতে পারি এক রাউন্ড। কি? এক রাউন্ড, মানে পুরো একটা রাউন্ড অতিক্রম করছে, পুরো একবার ঘুরে আসছে, এক রাউন্ড থেকে আমরা এক রাউন্ড নাম দিলাম। দুইভাবে লিখতে পারি, 40 মিটার অথবা এক রাউন্ড। বলছে কি 2 মিনিট 20 সেকেন্ড পর, 2 মিনিট 20 সেকেন্ড পর, আমার বলো 2 মিনিট 20 সেকেন্ড মানে কত? দেখো 2 মিনিট মানে কত? 1 মিনিট মানে সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড না? তাহলে 2 মিনিট সমান কত সেকেন্ড? আমি যদি 2 মিনিট 20 সেকেন্ডকে সেকেন্ডে নিই পুরোটা, তাহলে হবে কত? 2 গুণ 60, 1 মিনিট সমান কত সেকেন্ড? 60, তাহলে 2 মিনিট সমান 2 × 60, আর 20 সেকেন্ড প্লাস 20, তার মানে আমার 12 দুগুণ 6 দুগুণ 12 আর 20, 140 সেকেন্ড। তার মানে বলা হয়েছে কি, তুমি আমি পুরোটাকে সেকেন্ডে নিয়ে গেলাম আর কি। বলছে কি 140 সেকেন্ড পর শুরুর অবস্থান হতে, শুরু মানে কি ধরো এ থেকে, ধরে নিলাম এ থেকে, শুরুর অবস্থান হতে তার অতিক্রান্ত দূরত্ব আর সমান হতে। তো দেখো সে 40 সেকেন্ডে অতিক্রম করে এক রাউন্ড, 40 সেকেন্ডে অতিক্রম করে এক রাউন্ড, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে, ওই কি নিয়ম পারি না আমরা? 1 সেকেন্ডে অতিক্রম করে, তুমি যদি মিটারে হিসাব করতে, আমি রাউন্ডে হিসাব করছি, হিসাবটা সুবিধা হবে। 40 সেকেন্ড হিসাব করে অতিক্রম করে এক রাউন্ড, 1 সেকেন্ড অতিক্রম করে 1/40 রাউন্ড। আর আমার বলছে কি 2 মিনিট 20 সেকেন্ড পর, মানে 140 সেকেন্ড পর সে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে 140, সুতরাং 140 সেকেন্ডে সে অতিক্রম করে কত? উপরে হবে 140, নিচে হচ্ছে কত? 40 রাউন্ড, তাই কি না? তাহলে এটা করলে কত আসে দেখো তো, 140 ভাগ 40, এর आंसर আসে 3.5 রাউন্ড। 3.5 রাউন্ড মানে হচ্ছে, বুঝতে পারতেছো তোমার এটা কি 3.5 চক্কর দিচ্ছে। মানে সে এখান থেকে এটা একটা রাউন্ড, এটা একটা রাউন্ড, এটা একটা রাউন্ড, 3 রাউন্ড কমপ্লিট হয়েছে। তারপর আরো 0.5, আরো অর্ধেক যাবে, 3 রাউন্ড শেষ হওয়ার পর আরো অর্ধেক যাবে, তার মানে 3.5 একটু, একবার দুইবার তিনবার আবার আগে জায়গায় পৌঁছে গেছে, এরপর আরো অর্ধেক গেল, এই পয়েন্টে সে পৌঁছে গেছে। সে 3.5 রাউন্ডে কোথায় পৌঁছে গেছে? এই সি রাউন্ডে পৌঁছে গেছে, সিতে পৌঁছে গেছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তার শুরুর অবস্থা, শুরু, এটা হচ্ছে তার কি শেষ, এটা কি তার কি শেষ অবস্থান। ক্লিয়ার? তো আমাদের প্রশ্ন ছিল কি, প্রশ্ন আশা করি তোমরা জানো, আমি তো মুখস্থ করে রাখছি। তো প্রশ্ন কি, তার অতিক্রান্ত দূরত্ব কত?
আচ্ছা আমরা বলতে এটা অতিক্রান্ত দূরত্ব কত? প্রশ্ন গত ক্লাসে পড়েছি। গত দূরত্ব কি ছিল? দূরত্ব হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সে যে পথে গেছে, মানে ধরো সে আসলে কত কত পথ হাঁটছে, সে কত পথ হাঁটছে, আসলে কত পথ হাঁটছে। দেখো সে 10 10 10 10 এক রাউন্ডে সে 40 মিটার হাঁটে। এক রাউন্ডে সে কয় মিটার হাঁটে? 40 মিটার। এরকম কয় রাউন্ড দিছে? 3.5 রাউন্ড, মানে 40 আবার 40 আবার 40 তারপর আবার 0.5 মানে আরো অর্ধেক। তার মানে 40 40 টোটাল 80 আরো 40 120 আরো অর্ধেক, আরো অর্ধেক মানে কত? 10 আর 10 টোটাল কত? 20। তার মানে কত? 120 আর আমার কত? 120 আর 20 এ 140। ঠিক ক্লিয়ার না? তাহলে আমাদের অধিকাংশ দূরত্ব কত? অধিকাংশ দূরত্ব হচ্ছে 140 মিটার। কারো যদি এটা বুঝতে অসুবিধা হয় তুমি সিম্পলি হিসাব করো। এক রাউন্ড সমান কত? 40 মিটার। সে গেছে কত রাউন্ড? 3.5 মিটার। তাহলে এক রাউন্ডকে 40 3.5 দিয়ে গুণ করো। এক রাউন্ড সমান কত? এই 40 মিটার। 40 মিটার গুণ 3.5 এটা 140 মিটার। তার মানে সে 3.5 রাউন্ড বা 140 মিটার পথ হাঁটছে। তো আমরা জানি দূরত্ব হচ্ছে কি যে পথটাই সে হাঁটছে, বা ফিতার দৈর্ঘ্য মনে আছে। ফিতা ফিতা বলছিলাম, ফিতা কি ছিল? সে যে পথে হাঁটতেছে ফিতা ছেড়ে ছেড়ে চলে আসতেছে। তো শেষে গিয়ে একদম যখন শেষ পয়েন্টে পৌঁছেছে তখন ফিতাটা নিয়ে হিসাব করছে, ও ফিতাতে 140 লেখা। বুঝতে পারছো? তার মানে সে টোটাল 140 মিটার পথ হাঁটছে বা 140 মিটার ফিতা ইউজ করছে। ক্লিয়ার? তার মানে সে তার অতিক্রান্ত দূরত্ব, দূরত্বকে আমরা প্রকাশ করি কি দিয়ে? ডি দিয়ে। তার মানে অতিক্রান্ত দূরত্ব ডি = 140 মিটার। এরপর আসি হচ্ছে সরণে। অতিক্রান্ত দূরত্ব বের করে দিয়েছি, এখন হচ্ছে সরণ। সরণ কত? দেখো সরণ মনে আছে? সরণ হচ্ছে আমাদের সরণ এস, তাই না? সরণকে মনে আছে আমরা কি করতাম? সরণ হচ্ছে এই গত ক্লাস যদি করে না আসো আজকে কিন্তু অসুবিধা হবে, সো গত ক্লাস করে আসতে হবে। তো আমি বলি সরণ হচ্ছে কি শুরু হতে শেষ পর্যন্ত সরল রৈখিক দূরত্ব। কি কি? শুরু হতে শেষ পর্যন্ত সরল রৈখিক দূরত্ব। এখানে শুরু কি? এ পয়েন্ট ধরে নিছিলাম আর কি, তো শেষ কত হবে? সি পয়েন্ট। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সরল রৈখিক দূরত্ব, এই শুরু থেকে শেষ পর্যন্ত সরল রৈখিক দূরত্ব, এটাই আমাদের কি? সরণ এস। এটাই আমাদের কি? সরণ এস। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এটা আপাতত এসটা না লিখি। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কি? একটা বর্গ, এটা 10 মিটার, এটা 10 মিটার। এটা কি? এটা আমাদের অতিভুজ না? এটা একটা সমকোণী ত্রিভুজ না? তো সমকোণী ত্রিভুজ আমি যদি এটাকে এদিকে লিখি দেখা যাচ্ছে পাশে নাকি হ্যাঁ ছোট করে ওকে, এটা 10 এটা 10, তো একটু কত? তো একটু আমরা চাইলে বের করে ফেলতে পারি √, মানে আছে অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এটা হবে কত? 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার = এটা স্কয়ার। তো আমি যদি এটাকে ওদিকে পাঠিয়ে দিই তাহলে এটা হবে কত? √10 স্কয়ার প্লাস 10 স্কয়ার। মনে আছে? এই সূত্র বলে গেছি নাকি? অতিভুজ হোল স্কয়ার = লম্বর হোল স্কয়ার প্লাস ভূমির হোল স্কয়ার, এরকম ছিল না? তো অতিভুজের মানই তো বের করতে হবে, অতিভুজ হোল স্কয়ার না, আবার অতিভুজের মান বের করতে হবে। তাহলে অতিভুজের হোল স্কয়ার, এই স্কয়ারটাকে যদি ওদিকে পাঠিয়ে দিই এটা রুট হয়ে যাবে না? তাহলে স্কয়ারটা আমি এদিকে কেটে দিলাম। তাহলে অতিভুজের মান হচ্ছে লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার √। তাহলে কি? √, লম্ব এটা, ভূমি এটা লম্ব এটা একই কথা = এটা। তাহলে √, এটা কত আসে? √10 স্কয়ার প্লাস 10 স্কয়ার, आंसर আসে আমাদের 14.14 মিটার। এটা সরণ, তো সরণ একক কি? মিটার। সরণ একক কি? মিটার। 14.14 মিটার। আর আমাদের ডি এর মান কত চলে আসছে? ডি এর মান আসছে 140 মিটার। দেখো দূরত্বের মান কিন্তু সরণ থেকে বেশি। সরণ হচ্ছে কি? সরল রৈখিক দূরত্ব এস। সরল রৈখিক দূরত্ব এস। ক্লিয়ার? ম্যাথটা ক্লিয়ার? 14.14 মিটার। 14.14 মিটার। তো আমরা বুঝতে পারলাম দূরত্ব কি? দূরত্ব মান হয়ে গেছে 140 আর সরণের মান 114.14 মিটার আসছে। ঠিক আছে? তো এটা হলো আমাদের একটা বেসিক ম্যাথ। তো আশা করি একটা বুঝে গেছে। ঠিক আছে? তো এখন আমরা আমাদের দূরত্ব নিয়ে আমরা আলোচনা করছি, দূরত্ব সরণ। তাও এটা বলছি হচ্ছে গত ক্লাসের মেমোরিটা একটু ফ্রেশ করার জন্য। ঠিক আছে? গত ক্লাসের কি মেমোরিটা একটু ফ্রেশ করার জন্য। তো এখন আমরা সুষম গতি, বিষম গতি এগুলো নিয়ে আলোচনা করব। সুষম গতি, বিষম গতি। আবার আমরা দূরত্ব সরণ ব্যাক করব। দূরত্ব আর সরণ অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি দূরত্ব সরণ ভালো মতো বুঝে যাও, এরপর বাকি যা ম্যাথ আছে বেগ, দ্রুতি সবগুলো তোমার খুব ইজিলি বের হবে। ঠিক আছে? সব খুব ইজিলি বের হবে। সো আমরা করব কি এখন একটু সুষম গতি, বিষম গতি এগুলো নিয়ে আলোচনা করি, তারপর আবার ব্যাক করব। তো এখন হেডিং লিখো সুষম গতি। কি? সুষম গতি।
আর এদিকে লিখব বিষম গতি। সুষম গতি আর বিষম গতি। তো সুষম গতি জিনিসটা কি? তোমার সুষম গতি মানে হচ্ছে সমান সময়, সুষম মানে বুঝতে পারছো এটা একটা সমান সমান বিষয় আছে, সমান সময় বিষয় আছে, তাই না? দেখো এটাতে বিষয় হচ্ছে তোমার সমান সময়ে, সময়টা কিন্তু সমান, সময় কিন্তু দুই কেসেই সমান, সমান সময়ে সমান দূরত্ব, সমান সময়ে দুইটাই সমান, সুষম মানে কি দুইটাই সমান, সমান সময়ে সমান দূরত্ব। এরকম যদি কোনো বস্তু অতিক্রম করে তখন তার বেগকে বা দ্রুত তার যে গতির অবস্থা, তাই সেই গতিকে আমরা কি বলি? সুষম গতি বলি, ঠিক আছে? যেমন ধরো একটা বস্তু, ধরো সে এখানে ছিল এই একটা রাস্তা, তো এখানে যখন সময় যখন ধরো 1 সেকেন্ড, সময় যখন 0, তার দূরত্ব চলো 0 ধরো, তো ধরো সময় যখন 1 সেকেন্ড হইলো সে 1 মিটারে গেল, 2 সেকেন্ড হয়েছে যখন 2 মিটারে গেল, ঠিক আছে? 3 সেকেন্ড হয়েছে যখন, আমি যদি আচ্ছা সময়টা একটু চেঞ্জ করি, সময় ধরো 0 থেকে 2 সেকেন্ড, 2 সেকেন্ড হয়েছে যখন 1 মিটার গেছে, 4 সেকেন্ড সমান হয়েছে যখন আরো 1 সেকেন্ড গেছে, আরো 1 মিটার গেল, আরো 2 সেকেন্ডে 6 সেকেন্ড 3 মিটার গেল, ঠিক আছে? আরো 2 সেকেন্ড 8 সেকেন্ড হয়েছে যখন 4 মিটার গেল। তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো প্রতি 2 সেকেন্ডে সে কয় মিটার করে যাচ্ছে? 0 মিটার থেকে, ধরো বস্তুটা এখানে ছিল, ঠিক আছে? বস্তুটা এখানে ছিল, তো দেখো এখানে 0 থেকে 2 সেকেন্ড মানে 2 সেকেন্ডে সে 1 মিটার গেছে, এবং 2 থেকে 4 সেকেন্ড আরো 2 সেকেন্ড সে আরো 1 মিটার গেছে, 1 থেকে 2 গেছে, আরো 4 থেকে 2 সেকেন্ড মানে আরো 2 সেকেন্ডে সে 2 থেকে 3 গেছে, মানে সে প্রতি সেকেন্ডে কত করে? 1 মিটার করে যাচ্ছে, প্রতি সেকেন্ডে 1 মিটার, মানে সমান সমান সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করতেছে, সমান সমান সময়ে সমান সমান দূরত্ব, ঠিক আছে? তার মানে সে তাকে যদি বলে 8 সেকেন্ডে পরে, 8 সেকেন্ড পরে যখন 10 সেকেন্ড হবে তখন সে কত দূরত্ব অতিক্রম করবে? তখন সে আরো 1 মিটার অতিক্রম করবে, মানে ওটা 5 মিটার হবে, টোটাল শুরু থেকে 5 মিটার দূরত্ব অতিক্রম করবে, বা ওটার অবস্থান হবে কি 5 মিটার, ঠিক আছে? সমান সময়ে সমান দূরত্ব, ঠিক আছে? আর বিষম গতি কি বুঝে যাচ্ছে? বিষম গতির ক্ষেত্রে সমান সময়ে ভিন্ন দূরত্ব, ভিন্ন দূরত্ব, সমান সময়ে ভিন্ন দূরত্ব। যেমন ধরো আমার একটা বস্তু, ধরো 0 সেকেন্ড, 0 সেকেন্ড এখানে ছিল, ঠিক আছে? যখন সময় শুরু তখন ধরো এখানে ছিল 0 তে ছিল, 0 মিটার ছিল, মানে কোনো দূরত্ব অতিক্রম করে নাই। একটু পর সময় 1 সেকেন্ড হলো, কত সেকেন্ড? 1 সেকেন্ড হয়ে গেছে, সে চলে গেছে হচ্ছে 5 মিটারে, আরো 1 সেকেন্ড গেল, 2 সেকেন্ড হয়েছে সময়, এবার সে চলে গেছে 15 মিটারে, আরো 1 সেকেন্ড যেতে না যেতে সে হয়ে গেছে কোথায়? 3 সেকেন্ড, 3 সেকেন্ড সে চলে গেছে 40 মিটারে, ঠিক আছে? আরো 1 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ডে সে চলে গেছে 100 মিটারে। দেখো 100 মিটার, ধরো এরপর 5 সেকেন্ড, 5 সেকেন্ডে সে চলে গেছে -20 মিটারে। মাইনাস মানে হচ্ছে কি উল্টা দিকে, মাইনাস মানে কি উল্টা দিকে, এটা পরবর্তী বুঝতে পারবে। আচ্ছা যাও, এই ধরো আরো 100 মিটার থেকে সে চলে গেছে 200 মিটারে, ঠিক আছে? তাও একটু লাইনটা মনে রাখবা। তো দেখো সে 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড করে টাইম পাস হচ্ছে, কিন্তু সে 1 সেকেন্ডে 5 মিটার, এরপর সেকেন্ডে আবার দেখো 5 মিটার থেকে 15 মিটারে চলে গেছে 10 মিটার, এরপর সেকেন্ডে 2 থেকে 3 সে 15 থেকে 40 এ চলে গেছে। সো দেখো সময় সেম, সময় ব্যবধান সেম, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কি ভিন্ন ভিন্ন। তার মানে এই যে গতি, এই গতিটা হচ্ছে আমাদের কি কোন ধরনের গতি? এই ধরনের গতি হচ্ছে আমাদের বিষম গতি। এই ধরনের গতিকে আমাদের বিষম গতি। তাহলে সুষম গতি কি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, মানে আমার প্রত্যেক সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম করবে, আর এটা বিষম গতি কি সমান সময়ে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করবে, মানে সো সেম টাইমে তোমার 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড প্রতি সেকেন্ডে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করবে। ক্লিয়ার? তো সুষম গতি আর বিষম গতির সংজ্ঞা আমাদের বোঝা গেছে, তাই না? আচ্ছা, এরপর সুষম গতি বিষম গতি এটা নিয়ে আলোচনা করার পর আমরা এখন একটু আসি বেগ নিয়ে। কি বেগ নিয়ে? বেগ, গাড়ির বেগ শুনছি না? গাড়ির বেগ এত, ঠিক আছে? অমুক গাড়ির বেগ এত, আমাদের দেখাচ্ছে কেমন দেখাচ্ছে? সুন্দর লাগছে, দেখি। হ্যাঁ একটু বিশ্রী হয়ে গেছে বোর্ড, কারণ দেখা যাচ্ছে নাকি? ক্লিয়ার? আচ্ছা, তো বেগ নিয়ে আলোচনা করি। আচ্ছা বেগের আগে দ্রুতি নিয়ে আলোচনা করতে হবে। কি দ্রুতি? দ্রুতি আর দুইটাকে পাশাপাশি আলোচনা করি, কারণ দুইটা কাছাকাছি টার্ম, দুইটা কাইন্ড অফ সেম টাইপের টার্ম, ঠিক আছে? তো আমি পাশে লিখি, তুমি লিখো দ্রুতি, আর এদিকে আমি লিখলাম বেগ। এদিকে লিখলাম দ্রুতি, এদিকে লিখলাম বেগ।
দূরত্ব সরণ করছি না, এখন কাজে লাগবে, এখন কাজে লাগবে। দূরত্ব বের করছি, সরণ বের করছি, এখন কাজে লাগবে। দ্রুতি, দ্রুতি কি জিনিস? এক। ঠিক আছে, দ্রুতিকে ইংলিশে বলা হয় আমাদের স্পিড। কি বলা হয়? স্পিড। স্পিড মানে দেখো আমরা স্পিড শব্দটা প্রতিনিয়ত কিন্তু ইউজ করতেছি। কেন? ওই গাড়ির স্পিড কত বেশি, দেখো স্পিড। আর বেগ, বেগ ইংলিশ হচ্ছে আমাদের ভেলোসিটি। কি? ভেলোসিটি। বেগ ইংলিশ কি? ভেলোসিটি। একটু ইংলিশ নামগুলো একটু শিখো, বড় হয়েছে যথেষ্ট, সামনে ইংলিশ নামগুলো অনেক লাগবে, সেজন্য আমি ইংলিশ নামগুলো সব বলি। ঠিক আছে, তো দেখো দ্রুতি কি? স্পিড না? তো সেজন্য দ্রুতিকে প্রকাশ করা হয় এস দিয়ে। দ্রুতিকে প্রকাশ করা হয় কি দিয়ে? এস দিয়ে। বেগ ইংলিশ কি? ভেলোসিটি। তাহলে বেগকে প্রকাশ করা হয় কি দিয়ে? ভি দিয়ে। দেখছো, তোমার ইংলিশ নামগুলো মনে রাখলে মানে এরা এদেরকে কি দিয়ে প্রকাশ করা হয় এটা কিন্তু খুব ইজিলি মনে রাখা যায়। ঠিক আছে, সেজন্য ইংলিশ নামগুলো একটু মনে রাখতে বলি আর কি, বুঝতে পারছো, যাতে তোমার কনফিউজড না হয়। তো দেখো দ্রুতি এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এটা কি? এটা স্কেলার রাশি। স্কেলার রাশিতে পড়ছি যা শুধু মান আছে। তার মানে দ্রুতি শুধু কি আছে? শুধু মান আছে। শুধু মান, শুধু মান, আমার শুধু মান আছে। আচ্ছা, আর বেগ, বেগ একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। কি? বেগ একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি কারা জানি তো? ভেক্টর রাশি হচ্ছে মানও আছে, মানও আছে, আবার দিকও আছে। মানও আছে আবার দিকও আছে। ঠিক আছে, একটু তোলো, আমি একটু আমার মার্কারকে কালি খাওয়াই। ঠিক আছে, ওকে। তো মানও আছে, দিকও আছে। ঠিক আছে, গেল। তো এদের সংজ্ঞা কি? সংজ্ঞাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সংজ্ঞা কি? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো 1 নাম্বার, 2 নাম্বার, দ্রুতি বা এস যেটা, সেটা কি? দ্রুতি, দ্রুতির সংজ্ঞা কি? দ্রুতির সংজ্ঞা হচ্ছে উপরে থাকবে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, কি? দূরত্ব ডিভাইডেড বাই নিচে থাকবে হবে সময় বা অতিবাহিত সময়, বা অতিবাহিত সময়। তার মানে দ্রুতি কি? দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আর বেগ কি? বেগ বা ভেলোসিটি ভি হচ্ছে এটার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বাই সময় না, দূরত্ব বাই সময়। এটার ক্ষেত্রে অতিক্রান্ত, অতিক্রান্ত সরণ বাই সময়। মানে আমাদের দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি আমরা কি পেয়ে যাবো? দ্রুতি পাবো। আর সরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো? বেগ পেয়ে যাবো। ক্লিয়ার? আচ্ছা, দূরত্বের একক কি? দূরত্ব, দূরত্ব মানে আছে আমাদের একক ছিল মিটার। দূরত্ব একক ছিল কি? মিটার। আর সময় কি? সময়ের একক কি? আমরা সাধারণত সেকেন্ড বলি, ঘন্টা বলি, সাধারণত সেকেন্ড বলা হয়, তাই না? সেকেন্ড। তাহলে উপরে মিটার, নিচে সেকেন্ড, এটাকে পড়া হবে মিটার পার সেকেন্ড, এরকম। অথবা মিটার, অথবা এটাকে, অথবা আমি লিখি, ঠিক আছে, অথবা, অথবা এটাকে লেখা হবে মিটার। আর পড়া হবে কিভাবে? পড়া হবে এরকম। তুমি যদি এটাকে পড়ো, আমি মানে কিভাবে পড়বা জিনিসটাকে এভাবে উল্লেখ করতেছি। এটা পড়বা মিটার পার সেকেন্ড। আর এটাকে পড়বা এটাকে মিটার পার সেকেন্ড বলতে পারো, অথবা এটাকে এভাবে বলতে পারো মিটার পার সেকেন্ড, এভাবে বলে তাহলে মিটার সেকেন্ড ইনভার্স, এভাবে বলতে পারো। মানে মিটার পার সেকেন্ডও বলতে পারো, এটাকেও সেম মিটার পার সেকেন্ড, অথবা মিটার সেকেন্ড ইনভার্সও বলতে পারো। ঠিক আছে, দুইভাবেই কারেক্ট, মিটার সেকেন্ড ইনভার্স, মিটার সেকেন্ড ইনভার্স বা মিটার পার সেকেন্ড। ঠিক আছে, পার মানে হচ্ছে নিচে, নিচে বোঝায়, সেকেন্ডটা কি নিচে না, সেটা পার বোঝায়। তো এটাকে বলবো কি আমরা? মিটার পার সেকেন্ড অথবা মিটার সেকেন্ড ইনভার্স, দুইটাই আমাদের কারেক্ট। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা বললে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের গেল মিটার পার সেকেন্ড বা এরকম আমরা একক দিলাম। তাহলে দ্রুতি একক কি? দ্রুতি একক হচ্ছে আমাদের পাশে লিখি মিটার পার সেকেন্ড। তো আমাদের একইভাবে স্মরণের একক কি? স্মরণের একক মিটার। সময় কত? সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমাদের বেগের একক হচ্ছে কিন্তু মিটার পার সেকেন্ড। দুইটারই একক সেম, একটা এটারও মিটার পার সেকেন্ড, ওটারও মিটার পার সেকেন্ড। সবসময় যে মিটার পার সেকেন্ড হবে কথা নেই, উপরে যদি তোমাকে কিলোমিটার দিয়ে দেয়, নিচে যদি ঘন্টা দিয়ে দেয়, তখন আমাদের তখন উপরে দিয়ে দিল কিলোমিটার, নিচে দিয়ে দিল ঘন্টা, আওয়ার,
ঘন্টা বা আওয়ার, ঘন্টাকে আমরা কি ইংলিশে আওয়ার বলি না, ঘন্টা আওয়ার এইচ। তো এটাকে তখন কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, বা এটাকে কিলোমিটার আওয়ার ইনভার্স এভাবেও বলা যায়, লেখা যায়। ঠিক আছে, যেটা দিয়ে দেয় তখন যদি উপরে সেন্টিমিটার দে, নিচে সেকেন্ডে সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, উপরে যদি কিলোমিটার দে, নিচে সেকেন্ডে কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওভাবে আমরা আশা করি এটা পারবো, তাই না? তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। তাহলে আমাদের দ্রুতি কি? দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দ্রুত বাই সময়। ঠিক আছে, আর বেগ কি? বেগ হচ্ছে অতিক্রান্ত সরণ বাই সময়, সরণ ডিভাইড বাই সময়। তো আমরা দেখো দ্রুতিকে আমরা প্রকাশ করতাম ডি দিয়ে, দ্রুতকে প্রকাশ করতে, সরি, দ্রুতিকে আমরা প্রকাশ করি কি দিয়ে? দ্রুতিকে আমরা প্রকাশ করি এস দিয়ে, কি দিয়ে? এস দিয়ে, ছোট এস। আর দ্রুতকে প্রকাশ করতাম ডি দিয়ে, সময় হচ্ছে আমাদের টি। তো সবসময় এটা মনে রাখতে হবে এস ইকুয়ালস টু ডি বাই টি। ঠিক আছে, এখানে এই এসটা কি? এস হচ্ছে আমাদের স্পিড বা দ্রুতি। একইভাবে বেগকে আমরা প্রকাশ করি ভি দিয়ে, সরণকে আমরা প্রকাশ করতাম এস দিয়ে, বড় হাতের এস, বড় এস। এস আর এস কিন্তু পার্থক্য আছে, বুঝতেছো তো? এটা এই এস হচ্ছে আমাদের স্পিড, আর ওটা আমাদের কি? আমাদের এটা সরণ নির্দেশ করে। সরণকে আমরা বড় হাতের একটা এস দিয়ে প্রকাশ করতাম, এস। সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করতাম, আর নিচে হচ্ছে সময় টি। তাহলে ভি ইকুয়ালস হচ্ছে এস বাই টি, সরণ বাই সময়। তুমি যদি এটা মনে রাখতে বুঝবে সমস্যা নেই, সরণ বাই সময়। আর দ্রুতি কি? দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? চলো ফাস্ট ফাস্ট ফাস্ট, চলো খাতা কলম নিয়ে বসবা। খাতা কলম নিয়ে বসবা তাড়াতাড়ি, ফাস্ট হয়েছে। আমাদের দ্রুতির সঙ্গে গেল, দ্রুতির সঙ্গে গেল, এরপর বেগের সঙ্গে গেল, তাই না? দ্রুতি আর বেগ একটু মাথায় রাখবো, এখন আমরা সামনে এটা ইউজ করবো। ঠিক আছে, তো এখন আসি আমরা, চলে একটু দ্রুতি বেগ এগুলো নিয়ে আলোচনা করার পাশে, যেহেতু এগুলো নিয়ে আলোচনা করতেছি, তো আমরা একটু গড় দ্রুতি গড় বেগ এগুলো নিয়েও আলোচনা করি। গড় দ্রুতি গড় বেগ এগুলো নিয়ে আলোচনা করি। গড় মানে বুঝি তো নাকি? হ্যাঁ, গড় মানে কি? গড় গড় বয়স হিসাব করি না? মানুষের গড় বয়স কত? এখন তো মানুষ বেশি দিন বাঁচে না। আমরা যে বলি মানুষের গড় বয়স হচ্ছে 65, 70, এগুলো বলি। এগুলি কেন বলি জানতো? গড় হিসাব করছো না কোন? তো করতাম কি, দেখো আমরা অনেকগুলো মানুষের কি করতাম? বয়স হিসাব করতাম, তারপর তাদেরকে তাদের সংখ্যা দিয়ে ভাগ করে দিতাম। কি করতাম? উপরে সবগুলো মানুষের বয়স যোগ করতাম, নিচে সবগুলো মানুষের কতগুলো মানুষের হিসাব করছি সেটা দিয়ে ভাগ করে দিতাম। তার মানে মোট বয়স ডিভাইড বাই মোট মানুষ, এটা দিয়ে ভাগ করে দিলে আমরা গড় বয়সটা পেয়ে যেতাম, তাই না? এখন আসি আমাদের নতুন কনসেপ্ট, সেটা কি? এদিকে লিখবো আমরা গড় দ্রুতি, গড় দ্রুতি। এদিকে হচ্ছে আমাদের গড় বেগ। ঠিক আছে, আমাদের বেগ দ্রুতি এগুলোর তুলনায় আমাদের গড় বেগ গড় দ্রুতি এগুলো আমাদের কাজে বেশি লাগে। গড় বেগ গড় দ্রুতি এগুলো আমাদের কি লাগে? কাজে বেশি লাগে। ঠিক আছে, তো এখন দেখো আমাদের গড় দ্রুতি, তো গড় জিনিসটা বুঝেছি। আমি একটু মার্কারকে খাবার খাওয়াচ্ছি, ওর বেশি খিদে লাগে। দেখো বেচারা, আচ্ছা, গড় দ্রুতি গড় বেগ, গড় দ্রুতি গড় বেগ। তো এখন গড় দ্রুতি কি বোঝাচ্ছে? তো গড় জিনিসটা কি? গড় জিনিসটা বোঝাচ্ছে আমাদের উপরে হবে টোটাল, নিচে হবে টোটাল। ঠিক আছে, উপরে কি? টোটাল বয়স ডিভাইড বাই টোটাল মানুষ, হবে না? তাহলে এখানে দেখো গড় দ্রুতি কি? দ্রুতি ছিল কি আমাদের? দ্রুতি ছিল আমাদের, দ্রুতি ইকুয়ালস টু ছিল আমাদের, একটু আগে ছিল পাইছিলাম, অতিক্রান্ত, অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময়, তাই কিনা? অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময়, এটা ছিল আমাদের গড় দ্রুতি। এটা ছিল আমাদের কি? গড় দ্রুতি, সরি আমাদের দ্রুতি ছিল এটা। তাই এখন গড় কি হবে? সিম্পল, উপরে মোট নিচে মোট, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটাই হচ্ছে আমাদের কি? গড় দ্রুতি। একইভাবে গড় বেগ, বেগের সঙ্গে কি ছিল আমাদের মনে আছে? বেগ ইকুয়ালস ছিল আমাদের, উপরে ছিল সরণ, নিচে ছিল সময়। সরণকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পেতাম? বেগ পেতাম। তো এখন গড় বেগ কি হবে? গড় বেগ হবে আমাদের গড় বেগ, গড় বেগ হচ্ছে মোট সরণ, মোট সরণ ডিভাইড বাই মোট সময়, মোট সময়।
ঠিক আছে, খুব ইজি বুঝে যাচ্ছে, হ্যাঁ। তাহলে গড় দ্রুতি কি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আর গড় বেগ কি? মোট সরণ বাই মোট সময়। ভেরি গুড। এই জিনিসটা গড় দ্রুতি গড় বেগ এটা কখন লাগে কাজে জানো? দেখো, আমরা সাধারণত যদি ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, যদি কি ধরো জাস্ট দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, কি কয়টা পয়েন্ট? জাস্ট দুইটা পয়েন্ট। ধরো এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে একটা পয়েন্ট আছে বি, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করছি। তো এই দুইটা পয়েন্ট নিয়ে যখন আলোচনা করি, শুধু শুধু দুইটা পয়েন্ট, মাঝখানে আর কোনো পয়েন্ট নেই, ঠিক আছে। তো দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করলে তখন আমাদের বেগ আর দ্রুতি হিসাব করলেই চলে, বেগ আর দ্রুতি হিসাব করলেই চলে। কিন্তু যখন আমরা একাধিক পয়েন্ট নিয়ে আলোচনা করি, একাধিক পয়েন্ট নিয়ে আলোচনা করি, ধরো এখানে একটা বস্তু আছে এ বি সি ডি, এরকম তিনটা পয়েন্ট এ বি সি ডি। তো এ থেকে বি তে একটা বস্তু গেল এরকম, ধরো 1 সেকেন্ডে গেল, ধরো সবার মধ্যে দূরত্ব সেম, সবার দূরত্ব সেম, তো 1 সেকেন্ডে গেল। বি থেকে সি তে আবার 0.5 সেকেন্ডে গেল। সি থেকে ডি তে আবার ধরো স্লো হয়ে গেল, ও ধরো 20 মিনিটে গেল। দুইটা সবগুলো দূরত্বই সেম। তো একটা জিনিস খেয়াল করো, একই দূরত্ব কিন্তু যাচ্ছে কি ভিন্ন ভিন্ন সময়, যাচ্ছে ভিন্ন ভিন্ন সময়। তো এখানে যদি আমাকে বলা হয় এই যে ও এ থেকে ডি তে গেছে, এই যে পুরো দূরত্ব, এই যে পুরো দূরত্ব, এই পুরো দূরত্বে তার এভারেজ সে কত স্পিডে গেছে, এভারেজ বা গড়, ঠিক আছে। আচ্ছা, গড়ের ইংলিশ কি? গড়ের ইংলিশ হচ্ছে এভারেজ, ঠিক আছে, ইংলিশ টার্মগুলো লাগবে। এভারেজ, এভারেজ, আচ্ছা এভারেজ সে কত স্পিডে গেছে, যেমন যদি যেমন আমি তোমাদের পড়াচ্ছি, তাই তাই এখন কতক্ষণ হয়েছে? অলমোস্ট 40 মিনিট হয়েছে, হ্যাঁ। তো তোমাদের জন্য জিজ্ঞেস করা হয়েছে কি কি তুমি স্যার কেমন পড়াইছে, ঠিক আছে, স্যার কেমন পড়াইছে, বলবে স্যার অনেক ভালো পড়াইছে, অনেক সেই পড়াইছে, ঠিক আছে না। আবার বলবে যে না না না, যখন 10 সেকেন্ড সময় হয়েছে বা 10 মিনিট সময়টা তো মারাত্মক বাজে পড়াইছে, ঠিক আছে, 10 মিনিট, প্রথম 10 মিনিট বাজে পড়াইছে, শেষের দিকে 15 মিনিট মোটামুটি ভালো পড়াইছে, আবার শেষের দিকে অনেক ভালো পড়াইছে, ঠিক আছে। তো তোমাকে যদি বলে আচ্ছা ঠিক আছে যাই হোক পড়াইছে কি, তুমি ওভারঅল কেমনে পড়াইছে, ওভারঅল কিভাবে পড়াইছে, তো তখন বলবে মোটামুটি চলে, এরকম, তাই বলবো না? ওই যে মোটামুটি চলে বলছো, আসলে কি চলে? যদি বলো আচ্ছা যে মোটামুটি যে চলে, এই মোটামুটি চলে, এটাই হচ্ছে আমাদের কি গড়, ওটাই কি আমাদের গড়। তো আমি এখান থেকে এ থেকে বি তে বিভিন্ন স্পিডে গেছে, 1 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 20 মিনিট এভাবে গেছে। তো সে এ থেকে ডি তে ওভারঅল কত স্পিডে গেছে বা কত বেগে গেছে, এটাকে আমরা গড় দ্রুতি গড় বেগ দিয়ে বসবে। তার মানে আমার গড় দ্রুতি গড় বেগ কখন আসবে? যখন আমার এই যে জার্নি, এই যে আমাদের গন্তব্য, এটি কিন্তু অনেকগুলো স্টেপে বিভক্ত থাকবে, ঠিক আছে। শুধু দুইটা স্টেপ থাকলে আমাদের গড় বেগ গড় দ্রুতি চাইলে বের করতে পারবো না, আলটিমেটলি সেমই আসবে। আমরা ম্যাথ করতে গেলে এটা দেখবো, ঠিক আছে। শুধু দুইটা স্টেপের জন্য সাধারণত গড় বেগ গড় দ্রুতি বের করি না, শুধু বেগ আর দ্রুতি বের করলেই হয়, বা দুইটা আনসার আসলে সেমই আসে। তুমি যদি শুধু দুইটা পয়েন্টের জন্য এখান থেকে এদিকে দিয়েছে, তখন আর কোনো গড় হিসাব করার দরকার নেই, যা গেছে তাই। গড় কখনো হিসাব করি যখন অনেকগুলো একসাথে হিসাব করি, অনেকগুলো পয়েন্ট সেগমেন্টে ভাগ করা হয়েছে, তখন আমরা গড়টা হিসাব করবো, ঠিক আছে। তাও যদি এদের জন্য হিসাব করতেছো চাইলে পারবো, ওটাই আসবে আনসার। আচ্ছা যাই হোক, এটা আমরা ম্যাথ করতে গেলে দেখো, তাহলে বুঝে গেছে আশা করি। তাহলে গড় দ্রুতি আর গড় বেগ কি? গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব কে মোট সময় দিয়ে ভাগ করবো, আর গড় বেগকে তো মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করবো। ক্লিয়ার? আচ্ছা, তো চলো আমরা এখন একটা ম্যাথ দেখি। আমরা কি একটা ম্যাথ দেখবো, তো আমরা কি কি শিখলাম? আচ্ছা আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমরা এভারেজ শব্দটা বুঝি না, এভারেজ, গড় শব্দের অর্থ কি? এভারেজ। তো গড় বেগকে প্রকাশ করা হয় ভি, বেগ কি? বেগের ইংলিশ কি? ভি। আর গড় শব্দ হচ্ছে এভারেজ, তার মানে এটা কি স্পষ্ট হয় জানো? ভি এ ভি জি দিয়ে, কি দিয়ে? ভি এ ভি জি দিয়ে। জেনে রাখো না, জেনে রাখতে কোনো সমস্যা আছে, অসুবিধা আছে? হ্যাঁ, নলেজ জানলে তো কোনো অসুবিধা নেই, তাই না? ব্রেন অনেক স্টোরেজ খালি আছে, তো নিতে পারো। সো ভি এ ভি জি মানে হচ্ছে কি গড় বেগ। কখনো যদি ভি এ ভি জি দেখো তাহলে গড় বেগ। আর দ্রুতি আমি তো মুছে দিছি, দ্রুতিকে কি দিয়ে প্রকাশ করতাম? এস দিয়ে প্রকাশ করতাম। দ্রুতিকে কি দিয়ে প্রকাশ করতাম? এস দিয়ে প্রকাশ করতাম, স্পিড। তো আমরা বললাম গড় গড় দ্রুতি, তখন আমরা এস এ ভি জি দিব, কি? এস এ ভি জি দিব। সো এ ভি জি দেখলে বুঝে যাবে কি বুঝাচ্ছে? গড় বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? গড় বুঝাচ্ছে। তো গড় বেগ গড় দ্রুতি সময় গেল। তো আমরা কি কি পড়লাম এখন পর্যন্ত? আমরা নাম্বার বুঝে দিছি, আচ্ছা সমস্যা নেই। তো আমরা এখন পর্যন্ত দ্রুতি বেগ প্রসঙ্গ কাঠামো এগুলো নিয়ে তো বেসিক আলোচনা করছি। দ্রুতি বেগ গড় দ্রুতি গড় বেগ এগুলো নিয়ে আলোচনা করছি, তাই না? তো দেখি এখন কথা মোটামুটি 40 মিনিট হয়ে গেছে, আমার বক বক শুনতেছো তোমরা। তো চলো একটা ম্যাথ করি। তো ম্যাথটা তেমন
বলা হয়েছে কি, এটা হচ্ছে আমাদের চিটাগং, ঠিক আছে, চিটাগং। তারপর এটা হচ্ছে আমাদের ঢাকা, ঠিক আছে। তারপর এটা হচ্ছে আমাদের সিলেট, ধরো সিলেট, ঠিক আছে। এটা আমাদের ধরো কুমিল্লা, ঠিক আছে, কুমিল্লা। তো বলেছে সিলেট থেকে চিটাগাং থেকে ঢাকা গেছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, 30 কিলোমিটার পার আওয়ার বেগে। সময় লাগছে 2 ঘন্টা, 2 আওয়ার, নিচে 2 আওয়ার দিছে। তারপর ঢাকা থেকে সিলেট দূরত্ব দিয়ে দিয়েছে আমাদের 200 কিলোমিটার, ঢাকা থেকে সিলেটের দূরত্ব দিয়ে দিয়েছে 200 কিলোমিটার, আর বেগ বা দ্রুতি দিয়ে দিয়েছে 60 কিলোমিটার পার আওয়ার। এরপর সিলেট থেকে কুমিল্লা দূরত্ব দিয়েছে 100 কিলোমিটার, আর সময় লাগছে আমার 2 ঘন্টা। আমাকে এই ইনফরমেশন দেওয়া আছে, ক্লিয়ার দেখাচ্ছে, মোটামুটি দেখাচ্ছে, এই ইনফরমেশন আমাকে দেওয়া আছে। তো প্রশ্ন হচ্ছে আমাদের পুরো ভ্রমণের গড় দ্রুতি কত? পুরো ভ্রমণের গড় দ্রুতি কত? তোমরা একটু ম্যাথ ট্রাই করো, একটু পজ করে ট্রাই করো, দেখি পারো কিনা। তো বলছে আমাকে প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা জিনিস দিয়ে দিছে, যে চিটাগং থেকে ঢাকা 30 কিলোমিটার পার আওয়ার 2 ঘন্টায় গেছে। তারপর ঢাকা থেকে সিলেট 60 কিলোমিটার পার আওয়ার 100 কিলোমিটার দূরত্ব দিয়ে দিছে, সরি 200 কিলোমিটার দূরত্ব দিয়ে দিছে। তারপর আমাকে সিলেট থেকে কুমিল্লার মাঝখানে দূরত্ব দিয়ে দিছে, আবার সময় দিয়ে দিছে 2 ঘন্টা। বলছে গড় দ্রুতি কত, ঠিক আছে, গড় দ্রুতি কত। তো এখানে বুঝো জিনিসটা, গড় দ্রুতি কত। আমরা প্রথমে সংজ্ঞায় আসি, সংজ্ঞায় গড় দ্রুতি সংজ্ঞা, প্রশ্ন দেখে ভয় পাওয়ার দরকার নেই। গড় দ্রুতিকে আমরা প্রকাশ করি কি দিয়ে? এস এভারেজ দিয়ে। কি দিয়ে? এস এ বি জি দিয়ে প্রকাশ করি গড় দ্রুতি হচ্ছে আমাদের কি, মোট দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময়, কি মোট সময়। তো দেখো এই চিটাগাং থেকে ঢাকা গেছে, ঢাকা থেকে সিলেট গেছে, সিলেট থেকে কুমিল্লা গেছে, এই যে এতগুলো পথ গেল, এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত? দেখো চিটাগাং থেকে ঢাকা দেওয়া হয়নি, দূরত্ব দেওয়া হয়নি। ঢাকা থেকে সিলেট ও 200 কিলোমিটার দিয়ে দিয়েছে দূরত্ব। এবার সিলেট থেকে কুমিল্লা ও 100 কিলোমিটার দূরত্ব দিয়েছে। চিটাগাং থেকে ঢাকাটা দেওয়া হয়নি, কিন্তু 200, ঢাকা থেকে সিলেটের দূরত্ব দিয়েছে 200, সিলেট থেকে কুমিল্লা দিয়ে দিয়েছে 100। তাহলে আমি যদি মোট অতিক্রান্ত দূরত্ব লিখি, এই 200 চলে আসবে এখানে, প্লাস সিলেট থেকে কুমিল্লা 100 কিলোমিটার, এটা চলে আসবে 100 কিলোমিটার। তারপর আমার চিটাগাং থেকে ঢাকার দূরত্ব দেওয়া হয়নি। দেখো আমি দিয়ে দিছি কি, এখানে ঘন্টা দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে 2 ঘন্টা, আর বলছি কি 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার। দেখো আমি কি 30 কিলোমিটার পার আওয়ার কি বের করতে পারি না? 30 কিলোমিটার পার আওয়ার মানে কি, উপরে 30 কিলোমিটার, নিচে 1 আওয়ার, এরকম কি না? তাই না? আমি একটু ভাগ করে দেখালাম না, নিচে h উপরে কিলোমিটার, এরকম থাকলে আমরা এটা লিখতে পারি। তো নিচে 1 থাকা না থাকা এই কথা, 1 থাকলে কি, 1 দিয়ে 30 ভাগ করে কত? 30, তাই না? তো 30 কিলোমিটার পার আওয়ার মানে কি, আমি এটাকে বলতে পারি 30 কিলোমিটার পার 1 আওয়ার, ঠিক আছে? বাংলা কথা হচ্ছে তোমার 30 কিলোমিটার পার আওয়ার মানে বুঝো, বাংলা মানে হচ্ছে যে প্রতি ঘন্টায় 30 কিলোমিটার, প্রতি ঘন্টায় কত? 30 কিলোমিটার। এটা হচ্ছে বাংলা মিনিং। ওই পার আওয়ার বলছিলাম যে পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এত মিটার, প্রতি ঘন্টায় 30 কিলোমিটার। তার মানে সে 1 ঘন্টায় যায়, এই যে চিটাগাং থেকে ঢাকায় 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? 30 কিলোমিটার। 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? 30 কিলোমিটার। তো এখানে সে চিটাগাং থেকে ঢাকা যেতে সময় লাগছে কত? 2 ঘন্টা। সময় লাগছে কত? 2 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যায় 30 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় যাবে কত? 2 ঘন্টায় যাবে আমাদের 60 কিলোমিটার। তার মানে এই যে মাঝখানে দূরত্ব, চিটাগাং থেকে ঢাকার দূরত্ব, এই দূরত্বটুকু হচ্ছে আমাদের 60 কিলোমিটার। কত? 60 কিলোমিটার। বুঝতে পারছো তো নাকি? প্রতি ঘন্টায় যে 30 কিলোমিটার, সে গেছে কত ঘন্টা? 2 ঘন্টা গেছে। তার মানে চিটাগাং থেকে ঢাকা দূরত্ব 60 কিলোমিটার। ঠিক আছে? যদি 60 কিলোমিটার দূরত্ব না, অলমোস্ট 200 সামথিং, ঠিক আছে, 200 এর বেশি। তো এত কিলোমিটার, 60 কিলোমিটার চলে গেল। তো চিটাগাং থেকে ঢাকা দূরত্ব 60 কিলোমিটার, ঢাকা থেকে সিলেটের দূরত্ব 200 কিলোমিটার, সিলেট থেকে কুমিল্লা দূরত্ব 100 কিলোমিটার। তাহলে টোটাল দূরত্ব কত? 60, 200, 100। তার মানে টোটাল হচ্ছে 60 প্লাস 200 প্লাস 100, উপর হচ্ছে এত গেল।
ঠিক আছে, প্রতি ঘন্টায় 30 কিলোমিটার, এটা আমি মুছে দিই। এরপর নিচে হচ্ছে কি মোট সময়, সংজ্ঞা অনুযায়ী সংজ্ঞা আনো মোট সময়। এই চিটাগাং থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে কুমিল্লা, এই পুরা জার্নিতে পুরা ভ্রমণে আমার মোট কত সময় লাগছে। দেখো চিটাগাং থেকে ঢাকা যেতে লাগছে 2 ঘন্টা, ঢাকা থেকে সিলেট সময় বলে দেয় কতক্ষণ লাগছে আমার বলে দেয়, সিলেট থেকে কুমিল্লা সময় বলেছে 2 ঘন্টা, তারপরে এটাতে 2 ঘন্টা, এটাতে 2 ঘন্টা, নিচে লিখে 2 প্লাস এদিকে লিখলাম 2 প্লাস, মাঝখানের পোরশনে কত লাগছে আমি জানি না, বলে নেই। দেখো আমাকে ইনফরমেশন দিয়ে দিছে, বলছে কি ঢাকা থেকে সিলেটের দূরত্ব বলে দিচ্ছে 200 কিলোমিটার। ছবি দেখো, ছবি দেখো, ঢাকা থেকে সিলেটের দূরত্ব বলে দিচ্ছে 200 কিলোমিটার, আর উপরে বলে দিচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা 60 কিলোমিটার পার আওয়ার মানে কি, 60 কিলোমিটার হচ্ছে উপরে আর নিচে হচ্ছে 1 আওয়ার, এরকম না? 60 কিলোমিটার পার আওয়ার মানে তাহলে কি, তার মানে সে কি 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, তার মানে সে 60 কিলোমিটার যায় হচ্ছে 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়। কত ঘন্টায়? 1 ঘন্টায়। কিন্তু সে গেছে কত, সে গেছে হচ্ছে 200 কিলোমিটার, তার মানে সে 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যায় 1/60 ঘন্টায়, তাহলে 200 কিলোমিটার যায় 200 ডিভাইডেড বাই 60 ঘন্টায়। ঐকিক নিয়ম, সিম্পল ঐকিক নিয়ম, 200 ডিভাইড বাই 60 ঘন্টায়। তাহলে 200 ডিভাইড বাই 60 ক্যালকুলেট করি, 200 কে আমরা 60 দিয়ে ভাগ করলাম, কত আসে আমাদের 3.33 ঘন্টা আসলো। 3.33 ঘন্টায় সে এখান থেকে এখানে গেল, ঢাকা থেকে সিলেটে গেল। তাহলে সিলেট চিরাং থেকে ঢাকা 2 ঘন্টা, ঢাকা থেকে সিলেট 3.33 ঘন্টা, সিলেট থেকে কুমিল্লা 2 ঘন্টা। তাহলে আমার টোটাল সময় 2 যোগ 3.33 প্লাস 2। আচ্ছা উপরে সবগুলো কি কিলোমিটার, নিচে সবগুলো কি ঘন্টা, তার মানে আমার, আচ্ছা আগে আমরা একটা ক্যালকুলেশন করি। তাহলে উপরে আসলো টোটাল কত, 60 200 100, তার মানে 360। নিচে আসতেছে কত, 2 4 7 7.33, তাই না? তাহলে আমি যদি ভাগ করি 360 ভাগ 7.33, কত আসে আমার, আমার আসছে 49.11, 49.11। এখন কত হচ্ছে একক কি হবে, দেখো উপরে আমি সবগুলা দূরত্ব কিসে বসাইছি, ভালো মতো খেয়াল করো, আমি কিন্তু সবগুলা একই এককে বসাইছি। এটা 60 কিলোমিটার, এটা কিলোমিটার বসাইছি, 200 কিলোমিটার, 100 কিলোমিটার, তার মানে উপরে সব কি কিলোমিটার, নিচে সব কি আওয়ার, ঘন্টা, ঘন্টায় বসাইছি, দেখো ঘন্টায় বসাইছি। তাহলে উপরে কিলোমিটার নিচে ঘন্টা, তার মানে আনসার আসবে কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার ঘন্টা। তার মানে তার গড় বেগ চলে আসে কত, 49.11 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? 49.11 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? ঠিক আছে, তো আশা করি গড় দ্রুতির এটা বুঝে গেছে। আমাদের সাধারণত গড় বেগ বের করতে বলে না, তাও আমরা সামনে ম্যাথগুলোতে দেখবো গড় বেগ কত। ঠিক আছে, গড় দ্রুতি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গড় বেগও দেখবো আমরা। ঠিক আছে, গড় বেগ দেখবো। তো আমাদের গড় দ্রুতির কনসেপ্ট গেল, তাই না? তো গড় দ্রুতি কি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, আমি মোট সময়কে দিয়ে ভাগ করে দিব। আমাদের সবসময় যদি আমরা ফিজিক্সের সংজ্ঞার সাথে লেগে থাকি, কিসের সাথে, সংজ্ঞার সাথে যদি আমি লেগে থাকি, তাহলে আমার ফিজিক্সে কখনো কোনো ম্যাথ ভুল হবে না। ঠিক আছে, ফিজিক্স কঠিন লাগে না, এই নিচে লেভেলের ফিজিক্স কঠিন লাগে, আমাদের কখনো কোনো ম্যাথ কিন্তু ভুল হবে না যদি আমি কনসেপ্টের সাথে লেগে থাকি। তো আমাকে আরেকটা কোশ্চেন দিল, ধরো একটা কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন ছিল, কোশ্চেন দিল আমাদের, ধরো আমার নাম দিলাম সামি। ঠিক আছে, সামি স্কুলে যাওয়ার পথে সামি স্কুলে যাওয়ার পথে তার গড় দ্রুতি হিসেব করে পেল হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। দেখাচ্ছে সুন্দর করে লিখো। ঠিক আছে, তো সামি স্কুলে যাওয়ার পথে তার, একটু কলমকে আরেকবার খালি খাওয়ান। ঠিক আছে, কলমকে আরেকবার লিখতে হবে।
তো সামি স্কুলে যাওয়ার পথে তোমরা কোশ্চেন লিখো, সামি স্কুলে যাওয়ার পথে কি? আমি স্কুলে যাই, আমার স্কুলে যাওয়ার বয়স আছে, স্কুলে তো তোমরা যাবো না, তাহলে আমার নামটা দেওয়া উচিত হয়নি। তো আমি স্কুলে যাওয়ার পথে কি করে, তার গড় দ্রুতি হিসাব করছে, মানে আমি স্কুলে যাওয়ার পথে আমার গড় দ্রুতি হিসাব করছি, ঠিক আছে না? স্কুলে যাওয়ার পথে তার গড় দ্রুতি হিসেব করে পেল 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তো ফেরার পথে ধরো রাস্তায় জ্যাম পড়লো, জ্যাম থাকার কারণে সে পেল 50 কিলোমিটার পার আওয়ার, মানে গড় দ্রুতি পেয়েছে আর কি, সে পেল 50 কিলোমিটার পার আওয়ার। কোনো কাজ নেই আর আমার নাকি, যাওয়ার পথে শুধু আমি গড় দ্রুতি হিসাব করি, আসার সময় হিসাব করি গড় দ্রুতি, আমি আর আশেপাশে তাকাই না। আচ্ছা, তো আমি পেলাম কত, সে পেল, আচ্ছা আচ্ছা আমার নামটা চেঞ্জ করি, এটা আর কারো নাম দিই, মাসুদ দিই, মাসুদ স্যারের নাম, ঠিক আছে? আচ্ছা, তো মাসুদ স্কুলে যাওয়ার পথে তার গড় দ্রুতি হিসেব করলো, পেল 40 কিলোমিটার পার আওয়ার। ফেরার পথে জ্যাম থাকার কারণে সে পেল 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে তার পুরো ভ্রমণে গড় দ্রুতি কত? তার মানে সে দেখো যাওয়ার পথে কিন্তু গড় দ্রুতি হিসাব করছে, কেমনি হিসাব করলো ভাইয়া? যাওয়ার পথে সে গাড়ি তো এক সময় একই বেগে চলে, এক সময় জোরে ছিল, এক সময় আস্তে গেছে, তো এক সময় এক বেগে গেছে। তো ওর প্রত্যেক সময় হিসাব করছে, প্রত্যেকটা সময় মোট হিসাব সময় করছে, তারপর কতটুকু গেছে এগুলো সব হিসাব করছে, মোট অতিক্রান্ত দূরত্ব হিসাব করছে, এভাবে তার মোট সময় হিসাব করছে, লাভ করছে। তো আসার সময় রাস্তায় একটু জ্যাম ছিল, স্বাভাবিক, বুঝতে পারছো? তো আমার একই সময় কি অল্প সময়ে ও একই সময়ে ভিন্ন পরিমাণ সময় মানে পথ অতিক্রম করছে, তাই না? একটু বেশি সময় লাগছে। তো আমার গড় দ্রুতি আসছিল তো 50 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, জ্যাম থাকার কারণে, জ্যাম কম থাকার কারণে, এই জন্য তো আমার গড় দ্রুতি বেশি আসছে, তাই না? আমাদের দ্রুত চলে আসছে পাশে, এভারেজে আমি কিন্তু দ্রুত যাওয়ার তুলনায় আসছি দ্রুত, ঠিক আছে? সে পেল কত, 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তো আসার সময় সে প্রতি ক্যালকুলেটর নিয়ে বসে বসে হিসাব করছে আমার কি গড় দ্রুতি কত আসতেছে, ঠিক আছে? দেখো, কিন্তু আমার ইস্যু সেটা, আমার ইস্যু হচ্ছে পুরো ভ্রমণে গড় দ্রুতি কত, পুরো ভ্রমণে গড় দ্রুতি কত। ট্রাই করবে, এটা ট্রাই করে দেখো, অনেক করবে কি জানো? আচ্ছা, যাওয়ার সময় 40, আসার সময় 50, তাহলে 40 যোগ 50 ডিভাইড বাই 2, তার মানে কত, 45 কিলোমিটার পার আওয়ার। অনেকে এটা করবে, অনেক চালাক ছেলে পেলে এই কাজটা করে আসবে, যে 40 যোগ করবে আর 50 যোগ করবে, গড় মানে কি, ও যোগ 40 যোগ 50 ভাগ 2 ভাগ করে দিবে। এটা আমি ইচ্ছা করে, এটা ফিল আসে একটা, ঠিক আছে? এটা করতে পারলে, কিন্তু এটা হবে না, এটা কারেক্ট আনসার না। কারণ এটা কোন বেসিসে বুঝছো, কোন কিসের বেসিসে তোমার এটা মানে হইলো কেমনে? লজিক নেই, কোনো লজিক আছে? কোনো লজিক নেই, কোনো লজিক তুমি দিতে পারবে না, তুমি যে এমনি হৃদয় ইচ্ছে করছে তাই করছে, এরকম করা যাবে না। তো আমাদের সবসময় কিসের সাথে লেগে থাকতে হবে, সংজ্ঞার সাথে লেগে থাকতে হবে, কিসের সাথে, সংজ্ঞার সাথে লেগে থাকতে হবে। এখন আমার একটু বেশি খাবার হয়ে গেছে, সেজন্য এখন বমি বেশি করতেছে। আচ্ছা, বুঝছি। তো পুরো ভ্রমণে গড় দ্রুতি কত? তো এখন দেখো গড় দ্রুতি সময় কি, দেখে রাখো, গড় দ্রুতিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আচ্ছা, বা মোট সময়, ঠিক আছে? মোট সময়, ঠিক আছে? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ধরো মাসুদ স্কুলে যাওয়ার পথে
ধরো মাসুদ স্কুলে গেল, বাসা হচ্ছে তার বাসা হচ্ছে এটা, ধরো এটা হচ্ছে বাসা, এটা হচ্ছে ধরো তার বাসা, এটা হচ্ছে তার বাসা, আর এটা হচ্ছে তার স্কুল, ধরো স্কুল। তো মাসুদের বাসা থেকে স্কুলের দূরত্ব ধরো ডি, কত? ডি, ডি এটা দূরত্ব হলো আমার ডি। সো সে গেল যাওয়ার সময়, এখানে দুইটা কেস, যাওয়ার সময় আসার সময়। তো যাওয়ার সময় শুধু যাওয়ার সময় সে গেল কত? ডি দূরত্ব, সে গেল কত? ডি দূরত্ব। আচ্ছা, যাওয়ার সময় সেই হিসাব করছে তার গড় দূরত্ব, হিসাব করলো না কত? 40 কিলোমিটার পার আওয়ার। যাওয়ার সময় সেই হিসাব করছে গড় দূরত্ব ইকুয়াল টু 40 কিলোমিটার পার আওয়ার। তো যাওয়ার সময় আমাদের এই যে 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে যাওয়ার সময় যদি আমরা গড় দ্রুতি হিসাব করি, তাহলে গড় দ্রুতি যা শুধু যাওয়ার সময় হিসাব করছি, গড় দ্রুতি হচ্ছে যাওয়ার সময়, শুধু যাওয়ার সময় গড় দ্রুতি হচ্ছে আমাদের কি? অতিক্রান্ত দূরত্ব কত? স্কুল থেকে বাসা থেকে স্কুল হচ্ছে ডি দূরত্ব, ধরে নিলাম আর কি, ধরে নিলাম ডি। আর ধর সময় লাগছে কত? সময় লাগছে ধরো টি1, সময় লাগছে কত? টি1, অথবা টিও দিতে পারো, সমস্যা। তাহলে যাওয়ার সময় তার গড় দ্রুতি ইকুয়াল টু ডি বাই টি1, তাই কি না? ভালো বুঝো, নিশ্চয় বুঝো। আচ্ছা, ওরা যাওয়ার সময় গড় দ্রুতি মান কত পাইছে? 40 কিলোমিটার। তাহলে আমি এখানে ডাইরেক্ট 40 লিখে দিই, এখানে 40 কিলোমিটার লিখে দিই। ভালো কথা। এবার আসে আসার সময় আলোচনা করি। আসার সময় আমাকে একটা কথা বলো, আসার সময় সেই স্কুল থেকে তো বাসায় আসে, তাই না? তার অতিক্রান্ত দূরত্ব তো ওই সেমই হবে, তাই না? স্কুল থেকে বাসা কি তোমার স্কুলে থাকাকালীন কি স্কুল দূরে সরে চলে গেছে না? ওই সেম। তো যাওয়ার সময় যারা দূরত্ব অতিক্রম করছে, আসার সময় কিন্তু ওই একই দূরত্ব সে অতিক্রম করবে। তাহলে আসার সময় তার গড় দ্রুতি ইকুয়ালস টু হবে কি? মোট অতিক্রান্ত দূরত্ব, কত? যাওয়ার সময় যা, আসার সময়ও তা, তার মানে আসার সময় হচ্ছে ডি। কিন্তু ওই আসার সময় কিন্তু কি ছিল? জ্যাম কম ছিল, তার মানে সময় কি লাগবে? আগের তুলনায় কম লাগবে, তাই না? তাহলে আসার সময় ধরো টাইম লাগলো হচ্ছে টি2, কত? টি2। যাওয়ার সময় লাগছে কত? টি1, আসার সময় লাগছে কত? টি2। তো আসার সময় সে পেলো হচ্ছে কত? গড় দ্রুতি হিসাব করে পাইছে কত? 50 কিলোমিটার পার আওয়ার। তো আসার সময় এই যে গড় দ্রুতি, এই গড় দ্রুতির মান কত? আসার সময় কত পাইছে? গড় দ্রুতি পাইছে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। ভালো কথা। এটা হচ্ছে, এটা দুইটা সমীকরণ পেলাম, এটা একটা দুইটা সমীকরণ পেলাম। তাহলে কি 40 ইকুয়াল টু পেলাম ডি বাই টি1, যেটা হচ্ছে ডি হচ্ছে কি স্কুল আর বাসা দূরত্ব, আর টি1 হচ্ছে কি যেতে সময়। দেখি যেতে সময়, আর টি2 কত? আসতে সময়। টি2 কত? আসতে সময়, ঠিক আছে? আসার সময় আসতে যে সময়টা লাগছে। তো তুমি এখান থেকে একটা জিনিস লিখতে পারো কি, এই টি1 কে যদি এদিকে গুণ করে দাও, এই 40 টাকে যদি এদিকে পাঠিয়ে দাও, তুমি এটাকে খুব ইজি এভাবে লিখতে পারো, টি1 ইকুয়ালস টু ডি বাই 40। টি1 ইকুয়ালস টু কত? ডি বাই 40। একইভাবে এখান থেকে টি2 ইকুয়ালস টু লিখতে পারো, টি2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে? হ্যাঁ দেখাচ্ছে ডি বাই 50, তাই না? কিছু না, এই টি2 কে এদিকে গুণ করে দিছি, 50 কে নিচে নিয়ে গেছি। তাহলে টি1 এর মান পেলাম কত? ডি বাই 40, টি2 এর মান পেলাম ডি বাই 50। এটা গেল যাওয়ার সময় হিসাব করছি, আসার সময় হিসাব করছি। কিন্তু আমাকে চাইছে পুরো ভ্রমণে, মানে যাবে আর আসবে, টোটাল হিসাব। আচ্ছা, যদি সে যাওয়ার আসা টোটাল ভ্রমণ হিসাব করতে চাই, আমি বলো টোটাল সে বাসা থেকে স্কুলে গেছে ডি, আবার স্কুল থেকে বাসা আসছে আবারও ডি, না আবারও ডি। তার মানে যেতে আর আসতে মোট অতিক্রান্ত দূরত্ব কত? তা আমরা জানি দূরত্ব হচ্ছে কি, সে অ্যাকচুয়ালি যে পথে হাঁটছে, তো সে হেঁটে ধরে স্কুলে গেল, হেঁটে সে ডি দূরত্ব গেলে স্কুলে, আবার হেঁটে স্কুল থেকে চলে আসলো। তাহলে যেতে আর আসতে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? মোট কত? পুরো ভ্রমণে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2d, কত? উপরে হচ্ছে 2d। এটা বুঝে গেছে আশা করি। এবার আসি আর মোট সময়। তো আমি যদি পুরো ভ্রমণে হিসেবে করছি, মানে এই যে পুরো জার্নি, স্কুল থেকে বাসা থেকে স্কুল, এই যে পুরো যে গেল আর আসলো, এটাতে মোট কত সময় লাগছে? আমি বলো আমরা কিন্তু যাওয়ার সময় হিসাব করে আলাদা করে পাইছি কত? যাওয়ার সময় লাগছে টি1, আসার সময় লাগছে কত? টি2, ধরে নিয়েছিলাম টি2।
তাহলে যাইতে আর আসতে মোট সময় কত? ইয়েস, ভেরি গুড, t1 প্লাস t2, t1 প্লাস t2, ঠিক আছে। তো এখন t1 এর যে ভ্যালু, এই t1 এর ভ্যালু কি হবে? t1 এর ভ্যালু হচ্ছে আমরা এখানে বের করে রাখছি না, 2d ডিভাইডেড বাই t1 এর ভ্যালু কত? d বাই 40 প্লাস t2 এর ভ্যালু কত আমাদের? d বাই 50, কত? d বাই 50, ক্লিয়ার? ওই জাস্ট এখানে ভ্যালুগুলো বসাই দিছি। সো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটু মুছে দিই, লাল লাগবে না আমার, এই পার্টগুলো মুছতে। তো এখান থেকে যদি তুমি d টা কমন নিয়ে ফেলো, তাহলে এটা কি আসে? এদিকে লিখি আমি 2d ডিভাইড বাই d টা যদি আমি কমন নিই, d কমন নিলে এটা আসবে 1/40 প্লাস 1/50, d কমন নিয়ে ফেলো। তাহলে দেখো এই d আর এই d কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? কমন কাটাকাটি চলে যাচ্ছে। তা আলটিমেটলি আমার গড় দ্রুতি s এভারেজ মানে পুরো ভ্রমণের ইকুয়ালস আসে উপরে থেকে 2, নিচে থেকে 1/40 প্লাস 1/40, 50। এটা তুমি খুব ইজিলি ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো, ঠিক আছে। তো উপরে দাও 2, উপর দিব 2, নিচে দিব 1/40 প্লাস 1/50, তাই এটা আমার आंसर চলে আসছে 44.44, 44.44 মিটার। দেখি মিটার না, আচ্ছা কিলোমিটার। आंसर দেখো, आंसर কিন্তু এখানে কিলোমিটার পার আওয়ার ছিল, আমি কিন্তু সবগুলো কিলোমিটারে হিসাব করছি। সো আমার आंसर আসবে কি? কিলোমিটারে। সো आंसर আসবে কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের आंसर 44.44, 44.44 কিলোমিটার পার আওয়ার। তো তার মানে আমার পুরো ভ্রমণে আমার গড় দ্রুতি কত? 44.44, আর শুরুতে আমার आंसर ছিল কত? 45, তাই না? ওই যারা একটু বেশি ক্যালকুলেট করতে গিয়ে ভুল করে ফেলছে, 45 এভারেজ করে দিয়েছে, যোগ করে দুই দিয়ে ভাগ করেছে, ওদের आंसरটা ভুল। মানে বলতে পারবে ভাই 44.45 এর কাছাকাছি, এই কাছাকাছি হলো বিট কারেক্ট নাকি? এটা তো কারেক্ট না, এটা তো সংখ্যা অনুযায়ী হইছে, একদম সংখ্যা অনুযায়ী হইছে, এটা তুমি মন মতো ইচ্ছা অনুযায়ী করেছো। সো এরকম ইচ্ছা অনুযায়ী করা যাবে না, ফিজিক্সে সবসময় সংজ্ঞার সাথে লেগে থাকতে হবে। তোমার যদি সংজ্ঞা কারেক্ট হয়, তোমার অবশ্যই ম্যাথ কারেক্ট হবে। কখনো এরকম করার দরকার নেই যে হঠাৎ করে পুরো ম্যাথ করলে आंसर আসছে 0, এত বড় ম্যাথ করলাম কেন आंसर 0 আসলো, এরকম হতাশ হয়ে তুমি ধরো 10 বসায় দিলা, এরকম করা যাবে না। কনসেপ্টের সাথে লেগে থাকবা, দেখবা সবসময় কি হবে? आंसर মিলবে, ঠিক আছে। তো আজকে এত সময় থাকো, আমরা অধিকাংশ দ্রুত বেগ সরণ এগুলো নিয়ে আলোচনা করছি, অনেক ম্যাথ করা দরকার ছিল। আমি নেক্সট ক্লাস হয়তো আলাদা করে সেপারেট একটা ভিডিও আনবো শুধু ম্যাথের উপর, ঠিক আছে। সো এই যে দুইটা ক্লাসে যা পড়ানো হয়েছে, তুমি বাসায় একটু সুন্দর করে একটা নোট করে রাখবা, একটা নোট বানাবা, নিজের নোটের মধ্যে যা পড়াবো বলে একটা নোট করে রাখবা, এই যা পড়াবো মোর দেন এনাফ, ঠিক আছে। সো এই কন্টেন্টটুকু ফলো করো একদম, তারপর ডেইলি একবার করে রিভাইজ দিবা বা পরীক্ষার আগে রিভাইজ দিবা, দেখবা খুব ইজিলি পারতেছো, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাকো, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। প্রস্তুতি নিয়ে রাখো। আসসালামু আলাইকুম।